ডিসিশনটা বসে লেভেল করে নিলাম। লেভেল করার পরে নর্দিংটা আমরা সেট আপ করে নিয়েছি। নর্দিংটা সেট আপ করার পরে এবার আমরা একটা মেনুতে গিয়ে নতুন একটা ডাটা ক্রিয়েট করবো। এই ফোনে গেলাম, তারপরে এখান থেকে এটাকে লিখবো কি চেঞ্জিং না, তাহলে চেঞ্জিংটা লিখলাম, ঠিক আছে, এন্টার দিলাম। তারপরে ইনপুট ওসিসি টপোগ্রাফ সার্ভের মতো প্রথম পয়েন্ট হবে কি 1, ইনপুট করি 1। সেকেন্ড পয়েন্টটা স্টেশন ST 1 দিলাম। ইনস্ট্রুমেন্ট হাইট কত দেখো, মেপে দেখো 1.40 আছে স্যার, ঠিক আছে, এটা 1.40। তাহলে এটাকে এন্টার করলাম এখন, ঠিক আছে। এবারে গেলাম ইনপুট ওসিসিতে গিয়ে আমাদের প্রথম পয়েন্ট তো 1 নাকি, তারপর নর্দিং স্ট্রিং জেনেতে যাই, এখানে 500 আমার পেজ সেটআপটা দিয়ে নিলাম। এবার এন্টার করলাম, ঠিক আছে। এবার এটাকে সেভ করে দিলাম। এবার যাবো কোথায়, মেজারে যাবো, F3-তে যাবো। F3-তে তাহলে আমার নেক্সট পয়েন্ট হচ্ছে কি 2, কি বলো, নেক্সট পয়েন্ট হচ্ছে 2। তারপর একটা হবে স্টেশন 2, স্টেশন 2 1.60 না, এই যেটা নিলাম, তাহলে 1.60 দেওয়া রয়েছে, 1.60-তে এন্টার করলাম, ঠিক আছে। এবার মেজারে যাব নাকি, মেজারে গিয়ে এখন কোন পয়েন্টটা আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি সেই পয়েন্টটা এখন মার্ক করে রাখো। আমরা কিন্তু প্রথম পয়েন্টটা স্টেশনটা চেঞ্জিং করে এটাকে আমরা মার্ক করে রাখছি। এবার আমরা সেকেন্ড পয়েন্টটা এটা ওই মাঝখানে স্টেশনের ইয়েটা ধরো, প্রিজমটা ধরো, তাহলে ওই প্রিজমের যে একদম সেন্টার রয়েছে ওই সেন্টারে কিন্তু আমরা কাট করছি। এবার এটাকে নর্দিং স্ট্রিং জেনেটিকে চাপ দেই, এই যে মানটা আসলো এই মানটা আমাদের লাগবে, এই মানটা তোমরা একদম ছবি তুলে রাখো। মেজার ডাটাতে গেলাম, লাস্ট ডাটা F2, এটাকে ছবি তোলো একটু উপর থেকে। এই মানটা আসলো না আমাদের, এখন এই স্টেশনটাকে চেঞ্জ করবা, চেঞ্জ করে ওই পয়েন্টে নিয়ে যাবা, বুঝতে পারছো। তাহলে এই পাশে তুমি, এ পাশে আসো, তুমি বসো। তাহলে আমাদের প্রথম স্টেশন ছিল ওইটা, তাই না, ওর দিকে দেখাও। প্রথম স্টেশন ছিল ওইটা, আমরা স্টেশনটাকে চেঞ্জ করে এখন এখানে নিয়ে আসবো। এখন আমরা এটাকে দেখবো যে আসলে স্টেশনটা আমাদের সঠিক পজিশনে রয়েছে কিনা। দেখার জন্য ফার্স্ট আমরা মেনুতে যাব, মেনুতে গিয়ে কালেক্ট ডাটাতে গেলাম। এই যে আমাদের চেঞ্জিং এই জবে ছিল, এই জবে গেলাম, ইন্টারে গেলাম। এরপর দেখো ইনপুট ওসিসি আমাদের ফার্স্ট আবার সেই সেটআপের মতো দিতে হবে। তাহলে F1-এ গিয়ে দেখো যে আমাদের 1 ছিল, স্টেশন 1 ছিল, তারপর 3 ছিল, ইনস্ট্রুমেন্ট হাইট ছিল 1.40, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এরপর আমরা সরাসরি চলে যাবো ওসিসিতে গিয়ে দেখো নর্দিং স্ট্রিং জেনেথিংয়ের এই পয়েন্টার আমাদের কিন্তু এই পয়েন্টের যে মানটা সেটা বসাতে হবে, তাহলে এটা আমাদের প্রয়োজন নেই। আমরা লিস্টে যাই, এখান থেকে স্টেশন 2 আমাদের, এটা কিন্তু স্টেশন 2 তাই না, স্টেশন 2 হওয়ার কারণে এই পয়েন্টটাকে আমরা এখানে সেট আপ করে দেবো। তাহলে স্টেশন 2-তে গেলাম, এটাতে এন্টার দিলাম। এই যে দেখো আমাদের 495 498 এটা ছিল আমাদের মানটা, এটাকে ইয়েস করে দিলাম, সেভ করলাম। তাহলে ইয়েস করে দিলাম। ইনস্ট্রুমেন্ট হাইটটা তোমরা এখানে বসে নিতে পারো। তারপর ব্যাক সাইডে যাবো, F2-তে যাবো। ব্যাক সাইডে গিয়ে এই যে ব্যাক সাইড আছে না BS এর ক্লিক দিলাম। এখানে আবার লিস্টে যাব, দেখি আমাদের স্টেশন 1 কিন্তু নাই, আছে কি দেখি। তারপর তো আমাদের নেই, তোমাকে মান বসাতে হবে। তাহলে নর্দিং স্ট্রিং জেনেতে গেলাম সরাসরি, ওটা ছিল কত 500 না, 500 ছিল, এটাকে 500 করে দিই। হ্যাঁ, এটাকে কত ছিল 10, তাহলে এটা 10 ছিল, এন্টার দিলাম। এবার দেখো হরিজন্টাল বিয়ারিং, ইয়েস, আমরা কিন্তু আগেই মেশিনটাকে প্রিজম বরাবর কাট করে রাখছি। তাহলে ইয়েস করলাম। স্টেশন 1 ছিল নাকি, স্টেশন আবার লিখে দেই, তারপর লিখলাম কত ST স্টেশন 1 দিলাম, রিফ্লেকশন ঠিক আছে না, এন্টার দিলাম। এবার আমরা মেজারে যাব। তারপরে তার আগে আমরা একটু কাটটা করে নেই ঠিকভাবে, বাবলটা সেন্টারে রাখো। তাহলে এই যে আমরা কাটটা করে নিয়েছি, এবার মেজার চাপ দেই।
নর্থিং ইস্টিং জেনে চাপ দিলাম, দেখো 500 আছে না, ওই পেজটা 500 ছিল, এখানে আমাদের 500 পরে 0.014, মানে এটা খুবই নগণ্য, খুবই নগণ্য। যদি এটাকে 0.02 উপরে চলে যায় তাহলে কিন্তু আর হবে না। তো আমাদের তো নর্থ ইস্টিংটা হলে এনাফ, জেনেটিনটা আমাদের প্রয়োজন নাই, বুঝতে পারছো? তার মানে কি আমাদের এটা হয়ে গেছে, এটাকে আমরা প্রথমে সেভ করে দিতে পারি। তাহলে সেভ করে দিলাম, স্ক্যাপ চাপলাম। এখন যে রিডিংগুলো নেব ওই প্রথম স্টেশনের পেজ সেটআপ অনুসারে বাদ বাকি সব কাজগুলো ধারাবাহিকভাবে চলতেই থাকবে। এটা ছিল আমাদের একটা স্টেশন চেঞ্জিং।